হ্যালো গাইস, শুভ জার্নির পেজে আপনাদের স্বাগতম। তো আজকে আমি কথা বলবো যারা পোল্যান্ডে আসতে চান, অন্যান্য সেনজেন কান্ট্রিতে যারা আছেন, যেমন লিথুয়ানিয়া, লাতভিয়া, ক্রোয়েশিয়া বা আপনার রোমানিয়া, এইসব জায়গায় যারা আছেন সেনজেন কান্ট্রি, তারা পোল্যান্ডে পড়াশোনার জন্য মুভ হতে চাচ্ছেন। অনেকের মনে প্রশ্ন থাকে তারা কি পড়াশোনা করতে এখানে আসতে পারবে কিনা। সো উত্তর হচ্ছে হ্যাঁ, তারা এখানে সহজেই পড়াশোনা করতে আসতে পারবে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে। তারা জাস্ট অফার লেটারটা ম্যানেজ করতে পারলেই হবে। অফার লেটার পাওয়ার পরে টিউশন ফি দিয়ে আপনারা এখানে চলে আসতে পারবেন। আবার কিছু কিছু ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে আপনাদের হাফ টিউশন ফি দিয়ে বাকিটা আপনি এখানে এসেও দিতে পারবেন। সো অনেক কিছুই সুযোগ সুবিধা আপনি পাবেন। এবং টিউশন ফি কত ইয়ারলি, এখানে বেশ কিছু প্রাইভেট ইউনিভার্সিটি আছে যেগুলো টিউশন ফি মাত্র আপনার 2500 থেকে 3000 ইউরোর মধ্যে পার ইয়ার। এবং এখানে বিজনেস রিলেটেড, সায়েন্স রিলেটেড অনেক সাবজেক্টই পাওয়া যায়। এবং আরেকটা বিষয় হচ্ছে আপনাদের এখানে যে সেনজেন কান্ট্রিতে যারা আছেন তাদের টিআরসি যদি মেয়াদ থাকে এবং ভ্যালিড থাকে, এখানে এসে আপনি টিআরসি যেদিন অ্যাপ্লাই করবেন সেদিন পর্যন্ত, তাহলে আপনি এখানে বৈধভাবে থাকতে পারবেন এবং আশা করি আপনি টিআরসি কার্ডও পেয়ে যাবেন। আর থাকার বা আসার চিন্তা করতেছেন তারা চাইলে সেনজেন কান্ট্রি থেকে এখানে ইজিলি স্টুডেন্ট হিসেবে মুভ করতে পারেন এবং একটা ভালো অপরচুনিটি এখনও। এবং আপনার খরচ 20 থেকে 25,000 টাকা বা 30,000 টাকা সর্বোচ্চ আপনার, আশা করি একজন ব্যাচেলরের জন্য 30,000 টাকার মধ্যে সব কিছু কমপ্লিট করা সম্ভব। এবং এখানে যারা বাসা নিয়ে থাকে তাদের একটু প্রাইসটা অনেক বেশি পড়ে। যারা স্টুডিও অ্যাপার্টমেন্ট বা সিঙ্গেল রুম নিয়ে থাকে তাদের 1000 থেকে 1500 জলতি পর্যন্ত পড়ে থাকে। এক জলতি সমান 29 টাকা বা 29.50 করে পড়ে থাকে। বাট যারা হোস্টেলে থাকে তাদের 500-600 জলতির মধ্যেও হয়ে যায়। সো আপনার খরচটা আপনার নিজের উপরে ডিপেন্ড করতেছেন। এই হচ্ছে বিষয়। দেন স্টাডি ইন পোল্যান্ড রিলেটেড যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই আমার পেজে বা আমাকে পার্সোনালি ইনবক্স করতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের সব কিছু ইনফরমেশন দিয়ে হেল্প করার। ধন্যবাদ সবাইকে আজকের মতো। টাটা।